বিশাল ডানার শক্তি বনাম ক্ষুদ্র পিঁপড়ের তীক্ষ্ণ বুদ্ধি। প্রাচীন চীনের এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কে জয়ী হলো তা দেখে আপনিও হয়তো অবাক হবেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কাক ও পিঁপড়ের বুদ্ধি পরীক্ষা। চীনের ইয়ানজি নদীর পাড়ে এক বিশাল বটগাছে বাস করত এক কালো কাক। সে নিজেকে বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করত। একদিন সে গাছের নিচে একদল পিঁপড়েকে হাড় ভাঙা খাটুনি করতে দেখতে লাগলো। পিঁপড়েরা শীতের জন্য খাবার দাবার জমা করছিল। কাক নিচ থেকে একটি পিঁপড়েকে ডেকে বিদ্যুবেশ্বরে বলল, ওই ক্ষুদ্র জীব, সারাদিন এইভাবে মাটির ধুলোয় মেখে ঘেঁটে কী লাভ? তোমাদের না আছে ডানা, আর না আছে আমার মতো তীক্ষ্ণ বুদ্ধি। তোমরা তো এই পৃথিবীর বোঝা। পিঁপড়েটি থামলো এবং শান্ত গলায় উত্তর দিল, বন্ধু কাক, আকার ছোট হতে পারে, কিন্তু ঈশ্বর সবাইকে আলাদা শক্তি দিয়েছেন। আমরা পরিশ্রম দিয়ে যা করতে পারি, হয়তো আপনি আপনার ডানা দিয়ে তা পারবেন না। কাকটি হো হো করে হেসে উঠল। সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, ঠিক আছে, তাহলে একটি বুদ্ধির পরীক্ষা হয়ে যাক। যদি তুমি জিততে পারো, আমি কোনোদিন তোমাদের বিরক্ত করব না, আর যদি আমি জিতি, তবে তোমরা আমার গোলাম হয়ে থাকবে। পিঁপড়ে রাজি হলো। প্রথম পরীক্ষা নির্ধারণ করলো পিঁপড়ে নিজে। সে একটি পুরনো বাঁশের নল নিয়ে এলো, যার ভেতরটা ছিল অত্যন্ত আঁকাবাঁকা এবং জটিল। নলের এক মাথায় একটি সুগন্ধি ফুলের মধু মাখা হলো। পিঁপড়েটি বলল, পরীক্ষাটি হলো এই নলের এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বের হয়ে ওই মধু স্পর্শ করতে হবে। যে আগে পারবে সেই বিজয়ী। কাক ভাবল, ধুর, এটা তো কোনো ব্যাপারই না। সে নলের ভিতরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু তার ডানা আর বড় শরীর নলের সরু পথে আটকে গেল। সে বারবার চেষ্টা করেও ব্যর্থ হলো। অন্যদিকে পেঁপেটি তার ক্ষুদ্র শরীর নিয়ে অবলীলায় গোলক ধাঁধার ভিতর দিয়ে হেঁটে গিয়ে অন্য প্রান্তে দিয়ে বের হয়ে গেল। এবার কাক রেগে গিয়ে বলল, এটা তো তোমার শরীরের সুবিধার জন্য হয়েছে, বুদ্ধির জন্য নয়। পরের পরীক্ষা আমি ঠিক করব। কাক এবার একটি বড় কলস নিয়ে আসলো। কলসিটির নিচে সামান্য জল ছিল, কিন্তু সেখানে কোনো কাকের ঠোঁট পৌঁছানো সম্ভব ছিল না। কাক ভাবল, সে তার পূর্বপুরুষদের মতো কলসিতে পাথর ফেলে জল উপরে তুলবে এবং পিঁপড়াকে বলবে জল খেতে, যা পিঁপড়ের পক্ষে অসম্ভব হবে। কিন্তু পিঁপড়ে কাকের চালাকি ধরে ফেলল। কাক যখন পাথর খুঁজছিল, তখন পিঁপড়ে তার হাজার হাজার সঙ্গীদের নিয়ে ডাকলো। তারা সবাই মিলে কলসির তলায় একটি ছোট্ট ছিদ্রি করলো এবং জল যখন চুয়ে চুয়ে বের হতে লাগলো, ঠিক তখন পিঁপড়েরা সে কাদামাটি দিয়ে কলসির ভিতরে একটি ছোট সিঁড়ি বানিয়ে ফেলল। কাক ফিরে এসে দেখল পিঁপড়েরা অনায়াসেই কলসির ভিতরে নেমে জল খেয়ে উঠে আসছে। কাক অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে তার চিরচেনা কৌশল খাটানোর সুযোগই পেল না। অবশেষে কাক বলল, আমরা বনের বিচারক বুড়ো পেঁচার কাছে যাব। তিনি আমাদের একটি কঠিন ধাঁধা দেবেন। পেঁচা গম্ভীর হয়ে বলল, তোমাদের ধাঁধা হলো এমন একটি জিনিস যা ভাগ করলে বাড়ে, কিন্তু জমি রাখলে কমে। কাক এ নিয়ে অনেক ভাবল। সে আকাশ পাতাল এক করে ফেলল, কিন্তু উত্তর খুঁজে পেল না।
সে ভাবল খাবার না, সোনা দানা না। পিঁপড়ে বিনীতভাবে বলল, জ্ঞান। পেঁচা খুশি হয়ে বলল, ঠিক বলেছ, জ্ঞান এমন এক শক্তি যা সবার সাথে ভাগ করলে বাড়ে, কিন্তু একলা নিজের কাছে অহংকার করে রাখলে তা কমে যায়। কাক নিজের ভুল বুঝতে পারলো এবং সে লজ্জিত হয়ে পিঁপড়ের কাছে ক্ষমা চাইল এবং স্বীকার করলো যে বুদ্ধি কেবল বড়দের নয়, বরং যে কোনো প্রাণীর মধ্যেই থাকতে পারে। হ্যালো বন্ধুরা, প্রাচীন চীনা এই রূপকথাটি আমাদের মনে করে দেওয়া যায় অহংকারী পতনের মূল। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.